গাজায় কবরস্থানের অভাবে স্বজনদের মরদেহ কবর দিতে গিয়ে হিমশিম খাচ্ছেন ফিলিস্তিনিরা। উপত্যকাটিতে ইসরায়েলি হামলায় বেড়েই চলেছে নিহতের সংখ্যা। তার উপর গাজার অধিকাংশ এলাকা ইসরায়েলি সেনাদের দখলে থাকায় কমেছে ফিলিস্তিনিদের আশ্রয় নেয়ার স্থান। এই অবস্থায় প্রিয়জনের মরদেহ দাফনের স্থান নিয়ে ব্যাপক ভোগান্তিতে পড়তে হচ্ছে গাজাবাসীকে। ২২ মাস ধরে চলা ইসরায়েলি আগ্রাসনে বিধ্বস্ত পুরো গাজা। অবরুদ্ধ উপত্যকাটিতে বোমা হামলার পাশাপাশি পর্যাপ্ত চিকিৎসার অভাব এবং অনাহারে প্রতিদিন বহু ফিলিস্তিনির মৃত্যু হচ্ছে। চোখের সামনে স্বজনদের মরতে দেখেও নিরুপায় গাজাবাসী। দিন দিন নিহতের সংখ্যা বাড়ায় ভোগান্তি বেড়েছে তাদের। তার উপর উপত্যকাটির অধিকাংশ এলাকায় ইসরায়েলি সেনাদের অভিযান সম্প্রসারণের কারণে কমেছে ফিলিস্তিনিদের আশ্রয় নেয়ার স্থান। ছোট জনবহুল এলাকার মধ্যেই ভিড়ের মধ্যে থাকতে হচ্ছে তাদের। এমনকি নিহত স্বজনদের মরদেহ দাফনের জন্যও নেই পর্যাপ্ত স্থান। এতে ব্যাপক সমস্যায় পড়তে হচ্ছে এই বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের। মরদেহগুলোকে কোথায় দাফন করবেন তা নিয়ে চিন্তিত তারা। গাজা সিটির কবরস্থানের চিত্র এটি। ইসরায়েলি হামলা থেকে বাদ পড়েনি এটিও। প্রতি মুহূর্তে সেখানে বাড়ছে ফিলিস্তিনিদের মরদেহ বহনকারী কফিনের সংখ্যা। একজনকে কবর দেওয়ার পরই আরেকজনের কবর খুঁড়তে ব্যস্ত ফিলিস্তিনিরা। জায়গা না থাকায় একই কবর খুঁড়ে একাধিক ফিলিস্তিনিকে দাফন করতে হচ্ছে তাদের। গতকাল এই কবরে আমার বন্ধুকে দাফন করেছি। অন্য কোথাও জায়গা পাইনি, তাই আজ আবারও এটি খুঁড়ে আমার চাচাতো ভাইকে দাফন করলাম। প্রিয়জনদের দাফন করতে অনেক সমস্যা হচ্ছে। কবরস্থানের জায়গা না পেয়ে অনেকেই আত্মীয় স্বজনদের রাস্তার পাশে দাফন করতে বাধ্য হচ্ছে। শোকাহত এই ফিলিস্তিনিরা জানান, স্বজনদের কবর দিতে এসেও হামলার শিকার হচ্ছেন তারা। এছাড়া অনেক এলাকায় প্রিয়জনের মরদেহগুলোকে কবরস্থানে নিয়ে যাওয়ার সময় তাদের পথ আটকে ফেরত পাঠিয়েছে ইসরায়েলি সেনারা। পরে বাধ্য হয়ে মরদেহগুলোকে জনসাধারণের চত্বর, আশ্রয় কেন্দ্র এবং বাস্তুচ্যুত পরিবারগুলোর অস্থায়ী তাঁবুর কাছেই কবর দিয়েছেন তারা। নাদিয়া তাবাসসুম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।